আমার বাবা মারা গেছে একটি দুর্ঘটনায়। আমার বাবা মা কেউ নেই। লালমনিরহাটের আদিতমারী উপজেলার খাতাপাড়া এলাকা। এখানে থাকা খাতাপাড়া এতিমখানায় আবাসিক 50 জন এবং অনাবাসিক 15 জন এতিম শিশু কিশোর রয়েছে। কারো বাবা নেই, কারো মা নেই, আবার কারো কারো বাবা মা কেউই নেই। ঈদ মানে এসব এতিমদের কাছে যে কোনো আত্মীয়ের বাড়িতে একটু সেমাই অথবা 1-2 বেলা ভালো মন্দ খাবারের অপেক্ষা। খাতাপাড়াতে 8 বছর থেকে থাকি এবং আমার বাবা মা কেউ নেই। আমি এই এতিমখানায় থাকি দীর্ঘ 3 বছর ধরে। আমার বাবা মারা গেছে একটি দুর্ঘটনায়। আমার মা কৃষি কাজ করেন। আমার বাবা মারা গেছেন। রমজান মাসে ইফতার ও সেহরির বিশেষ খাবারের ব্যবস্থা করা হয় এই এতিমখানায়। এতে অভিভাবকরা এসব শিশুরা অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে একটু ভালো খাবার খেতে পারছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে পোয়ালে খুব উন্নত মানের খান্ডা পোয়ায়। আর তবে এই সমাজের মানুষের যেহেতু ইতিম বাচ্চা এটা দেওয়াটা খুব ভালো আর কি, দিলে আর কি সবও হবে আর খুব একটা ভালো জিনিস। এটা তো খারাপ না, এটা একটা গরিব মিসকিনের দান করা এটা খুব ভালো জিনিস। এখান থেকে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়েছেন অনেকে, কেউ আবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। রমজান মাসে অনেক দানশীল ব্যক্তির পাশাপাশি এতিম শিশুদের সহায়তায় এগিয়ে আসে বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও, জনপ্রতিনিধি সহ সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান। এখানে আজকে আমরা আয়োজন করেছি মোট 55 জনের। এখানে শিক্ষার্থী রয়েছে 45 জন, স্টাফ রয়েছে 8 জন এবং স্বেচ্ছাসেবক রয়েছে আমরা 2 জন। তো আপনাদের সকলের দান এবং জাকাত এবং অনুদানের বিনিময়ে এই এতিমখানাটি পরিচালিত হয়ে এসেছে। আমি আশা করি যে সামনের দিনগুলো যেন আমাদের আরো এতিমেরা উন্নত খানা এবং উন্নত লেখাপড়ার পরিবেশ পায়। এই জন্য আপনারা সকলেই এতিমখানার জন্য দান খয়রাতের হাতটা প্রশস্ত করবেন বলে আমি আশা করতেছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অবহেলিত এসব শিশু কিশোরদের কারিগরি শিক্ষা সহ বিভিন্নভাবে তাদের মেধার বিকাশ ঘটিয়ে সমাজের প্রতিষ্ঠিত করতে সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন রয়েছে বলে জানান এই কর্মকর্তা। যারা উচ্চবিত্ত আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, যদি আপনারা আপনাদের জাকাত প্রদান করেন তাহলে আমরা এই শিশুদের শিক্ষা, স্বাস্থ্য সহ অন্যান্য বিষয়গুলো নিশ্চিত করতে পারবো। আমরা সমাজের সবাই যদি সম্মিলিতভাবে যার যার অবস্থান থেকে সাহায্য করি তাহলে আমরা এই আমাদের পিছিয়ে পড়া অনাথ পিতামাতাহীন এই জনগোষ্ঠীকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করতে পারবো। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে কেবল রমজান মাসেই নয়, বরং সারা বছরই সকল এতিম অনাথ শিশু কিশোররা সহযোগিতা পাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বানা তাকাব্বাল দুআ মিন্না ইন্নাকা আনতাস সামিউল